আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কথা বেশি দূর না আগায়ে আসল কথাতে ফিরে আসা যাক। এখন বুয়েটের কতিপয় শিক্ষার্থীরা ধীরে, ধীরে বুঝতে শুরু করছে যে তারা তাদের আন্দোলনকে তারা থামাই দিতেছে। মানে আন্দোলন তারা ধীর গতিতে নিয়ে যাচ্ছে। তারা বুঝতে শিখতেছে যে তাদের যে আন্দোলন ছিল তাদের একটা অযৌক্তিক আন্দোলন ছিল। এজন্য তাদের আন্দোলনটাকে অনেকটাই তারা ধীর গতিতে নিয়ে চলে গেছে। সেই সাথে, সাথে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে অধিকাংশ মানুষ একটা অসমর্থনের দিক দিয়ে একটা গ্রহণ করেছে। কোনো কেউই তাদেরকে আন্দোলনকে কেউই গ্রহণ করেনি। ওইভাবে কেউই গ্রহণ করেনি। এমনকি বুয়েট বনাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি বনাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের অধিকাংশ মানুষজন দাঁড়িয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছেলেপেলেদের সাথে, ছাত্র স্টুডেন্টের পাশে, তাদের পাশে কিন্তু বেশি লোকজন দাঁড়িয়েছে। এমনকি এমনও দেখা গেছে যে প্রিভিয়াস যারা পাশ করে বেরিয়েছে বুয়েট, চুয়েট, কুয়েট থেকে তাদের যারা স্বনামধন্য জায়গায় আছে, চাকরি করতেছে অথবা সেখানে একটা ভালো পজিশনে আছে, তারাও কিন্তু ডিপ্লোমার স্টুডেন্টদের পাশে তারাও কিন্তু দাঁড়িয়েছে। কেনই বা দাঁড়াবে? আর কেনই বা না দাঁড়াবে? এই চলুন এটা একটু বিচার বিশ্লেষণ আমরা একটু করি। দেখুন, যদি ১০ম গ্রেড বিএসসিদের দিয়ে দেওয়া হয়, তাদেরকে হচ্ছে একটা সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের ধীরে, ধীরে তারা কিন্তু মানুষ কিন্তু উপরে ওঠে, তারা কিন্তু নিচে নামে যাচ্ছে। নিচে নামে যাচ্ছে। সেই সাথে, সাথে যারা বিএসসি করছে আর যারা ডিপ্লোমা করছে তারা উভয়ই সেম পজিশনে যখন পরীক্ষা দিবে তখন কিন্তু তাদের ডিগ্রির মানটা কিন্তু এক হয়ে যাচ্ছে। যে ডিপ্লোমা আর বিএসসি অনেকটাই হয়ে যাচ্ছে এক। হ্যাঁ? ডিপ্লোমা যা বিএসসিও তাই। তখন বিষয়টা এইভাবে চলে আসতেছে। যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের মাথায় ঘেলু আছে, ব্রেন আছে তারা কিন্তু অবশ্যই এটা চাচ্ছে না বিএসসি বড়, ডিপ্লোমা ছোট। এজন্য ডিপ্লোমাদের ১০ম গ্রেড দিক, বিএসসিদের ৯ম গ্রেড দিক। তারা জানা সত্ত্বেও ডিপ্লোমাদের পোস্টে তারা আবেদন করতে চায় না। যাদের মাথায় বুদ্ধি আছে, ব্রেন আছে, তারা চায় না। আর তারা নিতেও চায় না। তারা এটা সহজে বুঝে এটা তাদের জন্য ভালো না। কারণ একজন বিএসসি পাস করা একজন স্টুডেন্ট পাস করা একটা স্টুডেন্ট ভালো একটা কোম্পানি সেখানে যায়, কোম্পানি সেখানে যে এটে ২, ৪, ৫ বছর ৭ বছর পরে সেখান থেকে একটা ভালো ম্যানেজার পদে চলে আসে, কিন্তু ডিপ্লোমার পোস্টে কিন্তু সেরকম ভাবে তাকে কিন্তু আবার বিএসসি করা লাগে। বিএসসি করার পরে তারপরে কিন্তু সে একটা ভালো পজিশনে যেতে পারে, কিন্তু তার কিন্তু কাজের অভিজ্ঞতা অনেক আছে, সহজে সে অনেক কাজ করতে পারে, অনেক কাজের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, কিন্তু ডিপ্লোমা এই বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের স্টুডেন্টের কাজের অভিজ্ঞতা থেকে প্র্যাকটিক্যাল নলেজটা তাদের অনেকটা কম। প্র্যাকটিক্যাল নলেজ তাদের অনেক কম, কিন্তু তাত্ত্বিক নলেজ তো অনেক বেশি। তাত্ত্বিক নলেজ তাদের অনেক থাকে। সেই দিক দিয়ে চিন্তা ভাবনা করে অনেক তাদের মাথায় চিন্তা ভাবনা আছে যে না তাদের তো ডিগ্রি তাহলে সমমান হয়ে যাচ্ছে, সেম ডিগ্রি হয়ে যাচ্ছে। এও ১০ম গ্রেডে ডিপ্লোমাও ১০ম গ্রেডে আবেদন করতে পারবে, বিএসসি ১০ম গ্রেডে আবেদন করতে পারবে। এই জন্য তারা অনেকেই যাদের মাথায় বুদ্ধি আছে তারা এটা নিতে চাচ্ছে না। তারা এই আন্দোলনের সামনে এগোতে চাচ্ছে না। এই এগোনো না এগোনোর ফলেই তাদের আন্দোলনটা কিন্তু ধীর গতিতে হয়ে যাচ্ছে। আর সেই সাথে, সাথে ডিপ্লোমাদের স্টুডেন্টদের সাথে পাশে দাঁড়িয়েছে বিপিএসসি, বাংলাদেশ কর্ম কমিশন। এটা সামনে পাশে দাঁড়িয়ে গেছে। কিভাবে দাঁড়িয়ে গেছে এটা আমি আপনাকে বলি। গত ২ দিন আগে একটা সার্কুলার হয়েছে। বিপিএসসি আন্ডার একটা সার্কুলার হয়েছে, ১০ম গ্রেড নন গ্রেডের একটা সার্কুলার হয়েছে। সেই সার্কুলারে স্পষ্ট লেখা আছে যদি কেউ ১০ম গ্রেডের চাকরিতে অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে তাকে অবশ্যই ডিপ্লোমার সার্টিফিকেট তার থাকা লাগবে, এবং কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট যেরকম হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে সে অ্যাপ্লিকেশন করতে পারবে, তার ওই সার্টিফিকেট অনুসারে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সার্টিফিকেট থাকা লাগবে। তাহলে সেক্ষেত্রে থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি ডিপ্লোমারদের সাপোর্ট করে, অধিকাংশ মানুষ কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সাপোর্ট করে। আর বুয়েট চুয়েট কুয়েটের যে একটা আন্দোলন ছিল, একটা ভিত্তিহীন আন্দোলন, সেই আন্দোলন কিন্তু ধীরে ধীরে ভঙ্গুরের দিকে চলে যাচ্ছে। আর তারা কিন্তু ওই আন্দোলনের মধ্যে অনেকটা সন্ত্রাসীর দিকে অনেকটা ভাবে নিয়ে যাচ্ছিল। যেরকম হচ্ছে আমি একটা ছবিতে দেখেছি যে একজন মুখে কাপড় বেঁধে তার হাতে ধারালো অস্ত্র ছিল। তো তাদের আন্দোলনকে অনেকটাই অযৌক্তিক সবাই মনে করতেছে, এই জন্য তাদের আন্দোলনটা ধীরে ধীরে এক ধরনের আম, মানে আন্দোলন শেষ দিকে চলে আসতেছে। ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে।